হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেক ভিডিও বাংলা 360 ডিগ্রি। আমি আসিফ ইকবাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব আমাদের কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজ 11 যেটা হচ্ছে গত জুনের 24 তারিখে লঞ্চ হয়ে গেল। আমরা হয়তো সবাই জানি, আমাদের ভিতর অনেক হাইপ ক্রিয়েট হয়েছে যে এই উইন্ডোজ 11টা আমরা কিভাবে পাবো, বা আমাদের ল্যাপটপ বা কম্পিউটার আদৌ এটাকে সাপোর্ট করবে কিনা, বা ইনস্টল দিতে পারবো কিনা আমাদের ল্যাপটপ বা কম্পিউটারে। তো এই সকল বিষয় আপনাদের পরিষ্কারভাবে জানিয়ে দেওয়ার জন্যই আমি আজকে ভিডিওটি ক্রিয়েট করছি। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপকে পরীক্ষা করব তাহলে উইন্ডোজ 11 ইনস্টল করা যাবে কিনা, আর সেকেন্ড আসলে উইন্ডোজ 11 আমরা ফ্রি পাবো কিনা, আমাদের টাকা দিয়ে কিনে নিতে হবে, এটিও আপনাদের জানিয়ে দিব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদের আমি দেখাবো কিভাবে আমরা আমাদের কম্পিউটার বা ল্যাপটপকে পরীক্ষা করে নিব যে আমাদের উইন্ডোজ 11টি সাপোর্ট করবে কিনা বা ইনস্টল দিতে পারবো কিনা। তারপরে আমি শেষের দিকে বলে দিব উইন্ডোজ 11 আমরা ফ্রি পাবো কিনা আমাদের কিনে নিতে হবে। আমাদের ল্যাপটপ বা কম্পিউটারকে পরীক্ষা করার জন্য যে কোনো একটি ব্রাউজার থেকে একটি সফটওয়্যার ডাউনলোড দিতে হবে। তো আপনি যে কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। আমি ক্রোম ব্রাউজার ইউজ করছি। আপনি ক্রোম ব্রাউজারে সার্চ অপশনে জাস্ট সার্চ করবেন microsoft.com। দেখেন অলরেডি আমার সাজেস্ট অপশন চলে এসেছে। তো আমি এখান থেকে microsoft.com ঢুকে গেলাম। আপনাদের যদি এরকম সাজেস্ট অপশনে না আসে আপনি লিখে দিবেন। সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো আপনি ইন্টারফেস একদম ফার্স্ট যেই লিঙ্কটি আছে এখানে ক্লিক করে আপনি ঢুকে যেতে পারেন। আমি এখান থেকে ঢুকছি। মাইক্রোসফটের অফিসিয়াল এই ওয়েবসাইটে আসার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এরপরে যদি আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটার আসলেই উইন্ডোজ 11 সাপোর্ট করবে কিনা বা ইনস্টল দিতে পারবেন কিনা সেই বিষয়ে জানার জন্য আপনি চলে যাবেন এই উইন্ডোজ এই অপশনটিতে। এখানে যাওয়ার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস চালু হবে। দেখতে পাচ্ছেন ইন্টারফেসটি লোডিং নিতেছিল। তো এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চালু হবে। তো এরপরে যদি আপনি দেখতে চান আপনার কম্পিউটার বা ল্যাপটপ আসলে সাপোর্ট করবে কিনা সেই সফটওয়্যারটি ইনস্টল করার জন্য, তো আপনি এই নিউ উইন্ডোজ 11 এখানে ক্লিক করবেন। এই ট্যাবটিতে ক্লিক করার পরে আপনাকে আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। আপনি এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। আসার পরে আপনি স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পাবেন। দেখেন এখানে লেখা আছে চেক ফর কম্প্যাটিবিলিটি, মানে এখানে বলতে চাচ্ছে আপনার ল্যাপটপে বা কম্পিউটারকে চেক করার জন্য যে আপনি সামঞ্জস্যপূর্ণতা আছে কিনা, মানে উইন্ডোজ 10 আপনার ল্যাপটপ বা কম্পিউটার চলবে কিনা। আর এটা পরীক্ষা করার জন্য তার একটা সফটওয়্যার দেওয়া যাচ্ছে। এখানে ডাউনলোড যে যদি আপনি ক্লিক করেন অলরেডি আপনার সফটওয়্যারটি ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো আপনাদের ল্যাপটপ বা কম্পিউটার আসলে উইন্ডোজ 11কে সাপোর্ট করবে কিনা এই জন্য যদি চেক করতে চান তো তাহলে আপনার এরকম একটা সফটওয়্যার ইনস্টল দিতে হবে। সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। এই লিঙ্কের এই ডাউনলোড অ্যাপ এখানে ক্লিক করবেন। তারপরে আপনার অটোমেটিক এরকম একটি সফটওয়্যার ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে। দেখেন এখানে তারা কি লিখেছে ইউজ দ্য পিসি হেলথ চেক অ্যাপ টু সি ইফ ইউ কারেন্ট পিসি মিট দ্য রিকোয়ারমেন্ট টু রান উইন্ডোজ 11। মানে এখানে বলতে চাচ্ছে যে আপনার যে হেলথ চেক অ্যাপটি আছে এই অ্যাপটির সাথে যদি আপনি মিট করেন বা ব্যবহার করেন তো আপনি জানতে পারবেন উইন্ডোজ 11 আপনার ল্যাপটপে ইনস্টল হবে কিনা বা আপনি রিকোয়ারমেন্ট সম্পর্কে জানতে পারবেন। দেখেন অলরেডি আমার অ্যাপটি ডাউনলোড হয়ে গেছে। তো আমি এটাকে ইনস্টল দিচ্ছি এখান থেকে। এখানে আপনি ডাবল ক্লিক করে ইনস্টল দিতে পারবেন, আবার ডাউনলোড অপশনে গিয়ে সফটওয়্যারটিকে ডাবল ক্লিক করে ইনস্টল দিতে পারেন। তো আমি এখান থেকে সব কিছু অ্যাকসেপ্ট করে দিচ্ছি, দেন আমি ইনস্টল দিলাম। দেখেন আরেকটা জিনিস এই ওয়েবসাইটটিতে আছে, সেটি হচ্ছে দেখেন এখানে একটা রিকোয়ারমেন্টস দিয়ে দিয়েছে, মিনিমাম সিস্টেম রিকোয়ারমেন্টস। এই রিকোয়ারমেন্টস আপনার থাকা লাগবে উইন্ডোজ 11 ইনস্টল দেওয়ার জন্য বা ইউজ করার জন্য। আপনি এটা পড়ে নিতে পারেন। দেখেন 4 GB র্যাম থাকা লাগবে, দেন আপনার 1 GHz শক্তি সম্পূর্ণ প্রসেসর এবং 2 কোর বিশিষ্ট থাকতে হবে। তারপরে আপনার এখানে 64 GB আপনার কমপক্ষে 64 GB স্টোরেজ থাকতে হবে। এখানে আরও অনেক অপশন আছে, এগুলো আপনি পড়ে নেবেন প্রয়োজন মতো। তো আমি এটাকে মিনিমাইজ করে দিচ্ছি। দেখেন অলরেডি আমার সফটওয়্যারটি ইনস্টল হয়ে গেল। দেন আমি ফিনিশে ক্লিক করে ইনস্টলটি শেষ করলাম। এরপরে আপনি এই অ্যাপটি ওপেন করবেন। দেখেন অটোমেটিক ওপেন হয়ে গেছে। আপনি এই অ্যাপে যেরকম ইন্টারফেস আছে ঠিক সেম ইন্টারফেস আপনার ওখানেও আসবে যখন আপনি ইনস্টল কমপ্লিট করবেন। তো আপনি এই অ্যাপটি ঢোকার পরে একদম ফার্স্ট একটি ট্যাব দেখতে পাচ্ছেন ইন্ট্রোডিউসিং উইন্ডোজ 11।
তারপরে দেখেন লেখা আছে লেটস চেক ইফ দিস পিসি মিটস দ্য সিস্টেম রিকোয়ারমেন্টস। মানে এখানে বলতে চাচ্ছে, আপনি এই লেখাটির মাধ্যমে তারা বোঝাচ্ছে যে আপনি বর্তমান পিসি উইন্ডোজ 11 চালানোর জন্য আদর্শ কিনা সেটি পরীক্ষার কথা এখানে বলে দিচ্ছে এই পিসি হেলথ চেক এই সফটওয়্যারটির মাধ্যমে। তো আপনি দেখেন এখানে একটি অপশন দিয়ে দিয়েছে ক্লিক নাও। এরপরে আমি এখানে ক্লিক করলাম। ক্লিক নাওতে দেখেন অলরেডি আপনার সামনে একটি এরকম পপ আপ চলে আসবে। আমার এখানে এসেছে। তো এখানে দেখেন লিখেছে দিস পিসি ক্যান রান উইন্ডোজ 11। মানে আমার পিসি যে উইন্ডোজ 11-এর জন্য আদর্শ সে এখানে নোটিফিকেশন দিয়ে দিল। দেখেন আরও কিছু লেখা আছে এখানে, তো আপনারা চাইলে পড়তে পারেন। তো আমি এখান থেকে ক্যান্সেল করে দিলাম। যদি আপনাদের ওখানেও সেম নোটিফিকেশন আসে ঠিক এরকম যে দিস পিসি ক্যান রান উইন্ডোজ 11, তাহলে আপনি আপনার ল্যাপটপ বা কম্পিউটারে অলরেডি আপনি উইন্ডোজ 11 ইউজ করতে পারবেন এবং উইন্ডোজ 11-এর জন্য যা যা রিকোয়ারমেন্ট প্রয়োজন সবই আপনার কম্পিউটার বা ল্যাপটপে আছে। আপনাদের আমি আরেকটি কথা বলেছিলাম যে আমাদের কম্পিউটার বা ল্যাপটপে যারা উইন্ডোজ 10 ইউজ করি, তো আমরা উইন্ডোজ 11 ফ্রি পাবো কিনা আমাদের কিনে নিতে হবে। তো দেখেন অলরেডি তারা এখানে লিখেই দিয়েছে ইফ ইট ডাজ, বলতে চাচ্ছে যে যদি এটা হয় মানে রিকোয়ারমেন্ট যদি পূর্ণ হয় তাহলে ইউ ক্যান গেট দ্য ফ্রি আপগ্রেড হোয়েন ইটস অ্যাভেলেবেল। এটার মাধ্যমে তারা বোঝাতে চাচ্ছে যে যখন উইন্ডোজ 11 অ্যাভেলেবেল হবে তখন আপনাকে অটোমেটিক ফ্রি আপগ্রেড দিবে যদি এই সকল রিকোয়ারমেন্ট আপনার ল্যাপটপে থাকে উইন্ডোজ 11 চালানোর মতো বা ইনস্টল দেওয়ার মতো। তো আপনি সেম ওয়েতে আপনার কম্পিউটার বা ল্যাপটপকে পরীক্ষা করে নিতে পারেন যে আপনার কম্পিউটার বা ল্যাপটপ আসলে উইন্ডোজ 11-এর জন্য আদর্শ কিংবা আপনি উইন্ডোজ 11 ইনস্টল দিতে পারবেন কিনা। তো তাহলে আশা করি আপনারা আজকে ভিডিওটি বুঝতে পেরেছেন। দেখেন এই পিসি হেলথ এই সফটওয়্যারটি অনেক প্রয়োজনীয় সফটওয়্যার। এটি নিয়ে আমি পরবর্তীতে আরেকটি টিউটোরিয়াল রাখবো, সেটাতে আমি আপনাদের বলে দেবো যে এটার মাধ্যমে আপনারা কী কী সুবিধা পাবেন যদি এই সফটওয়্যারটি ইনস্টল দেন। আর আপাতত এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে আমার সাবস্ক্রাইব বাটনটিতে একটি ক্লিক করে কালো করে দিন এবং বেল বাটনটি প্রেস করে দিন এবং আমার ভিডিওটিতে লাইক দিন এবং শেয়ার করেন। কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।